নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন XAUUSD গোল্ড বাজার ডলার ট্রেডিং চার্ট। এই সপ্তাহে শুরু হচ্ছে 2রা মার্চ টু 6 মার্চ। এই সপ্তাহে নিউজগুলো দেখে নেওয়া যাক। এই সপ্তাহে নিউজগুলো প্রত্যেকটাই দিনই ইম্পর্টেন্ট নিউজ আছে, কেবলমাত্র মঙ্গলবার ছাড়া। ফরেক্স ফ্যাক্টরিতে আপনারা নিউজগুলো দেখে নেবেন। ফরেক্স ফ্যাক্টরিতে কেবলমাত্র মঙ্গলবার ছাড়া প্রত্যেক দিনই নিউজ আছে। নিউজ টাইমেতে ট্রেড থেকে বিরত থাকার চেষ্টা করবেন। আসা যাক চার্টে। দেখুন, এটা একটা মান্থলি ক্যান্ডেল। জানুয়ারিতে যে ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে সেটা একটা শ্যাডো দিয়ে ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। উপরে দেখুন একটা শ্যাডো দিয়েছে। এই যে উপরে একটা শ্যাডো দিয়ে ক্যান্ডেল ক্লোজ হয়েছে, উপরে একটা শ্যাডো দিয়েছে। এই সপ্তাহে যে ক্যান্ডেলটা, এই মাসে যে ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে সেটা কিন্তু এই শ্যাডোর 50%-এর উপরে দেখুন ক্লোজিং দিয়ে দিয়েছে। আর যে ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে সেটা উপরে কিন্তু কোনো শ্যাডো নেই। তাহলে আমরা এই সপ্তাহে এই মাসে আমরা কিন্তু বাইংই দেখবো, সবসময় বাইং দেখবার চেষ্টা করবো। আর মান্থলিতে যে ক্যান্ডেল যেটা ক্রিয়েট হয়েছে, মান্থলি যে স্ট্রাকচারটা আছে সেটা কিন্তু বাইং স্ট্রাকচার আছে। আমরা সবসময় বাইং দেখবার চেষ্টা করবো, ডিপে সবসময় বাইং দেখবার চেষ্টা করবো। এবার আসা যাক উইকলি ক্যান্ডেলে। উইকলি ক্যান্ডেলে দেখুন কি কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। উইকলি ক্যান্ডেলেও আমরা বাইংয়ে আছি। উইকলিতে আমি বলেছিলাম যখন এই ক্যান্ডেলটা শ্যাডোর নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে, 3851 নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, তাহলে আমরা রিটেস্টে তখন সেল দেখবো। তাছাড়া আমরা সবসময় বাই দেখতে থাকবো। আর যে ক্যান্ডেলটা উইকলিতে ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে দেখুন, সেটা উপরে কিন্তু শ্যাডো নেই, উপরে একটুকু শ্যাডো নেই। আর আজকে শনিবার আর একটা নিউজ দিয়ে দিচ্ছি আপনাদেরকে নিউজ। আজকে কিন্তু আমেরিকা ইরানের ওপর অ্যাটাক করে দিয়েছে, তাই যুদ্ধের পরিস্থিতিতে গোল্ডটা সাধারণত বাড়তে থাকে। তাই সাধারণত আমরা বাইংই দেখব, কোনো সময় সেলিং দেখব না। এবার আসা যাক ডেলি ক্যান্ডেলে দেখুন কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। ডেলি ক্যান্ডেলে আমরা বাইং স্ট্রাকচারে আছি। আমি বলেছিলাম যে এই ক্যান্ডেলটা নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয় তাহলে আমরা সেলিং দেখব, কিন্তু এই ক্যান্ডেলটা নিচে ক্লোজিং করেনি। দেখুন বাইং স্ট্রাকচারে আছি, হায়ার হাই ক্রিয়েট করছে। এই দেখুন একটা লো, আবার এই একটা লো। দেখুন এই লোডগুলোকে যদি ব্রেক করে দেয় তাহলে আমরা তখন রিটেস্টে সেল দেখব। যদি এই লোটাকে ব্রেক করে দেয়, এই লোটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ দিয়ে দেয়, তাহলে আমরা রিটেস্টে তখন সেল দেখব। তাছাড়া আমরা বাই দেখতেই থাকবো। এই ক্যান্ডেলটার নিচে যদি, এই শ্যাডোটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ দিয়ে দেয়, এরকম রিটেস্টে আমরা তখন সেল দেখব। তাছাড়া আমরা বাই দেখতে থাকবো। আমি এবার আসা যাকে H4 ক্যান্ডেলে কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে দেখুন। H4 ক্যান্ডেলে আমি বলেছিলাম H4 ক্যান্ডেলে এই যে একটা লেভেল আছে, এই লেভেলটার উপরে যদি ক্যান্ডেল ক্লোজ দিয়ে দেয় তাহলে আমরা রিটেস্টে তখন বাই দেখতে থাকবো। দেখুন এখানে দেখুন উপরে ক্যান্ডেল ক্লোজ দিয়েছে, রিটেস্ট করেছে, আবার রিটেস্ট করেছে, বাই হয়েছে। উপরে ক্যান্ডেল ক্লোজ দিয়েছে, রিটেস্ট করেছে, এখানে রিটেস্ট করেছে, আবার এসেছে, রিটেস্ট করেছে, তা আবার বাই হয়েছে। তাই আমরা সবসময় বাইং দেখবার চেষ্টা করব, কোনো সময় সেলিং দেখবার চেষ্টা করবো না। ডিপে সবসময় বাইং দেখবার চেষ্টা করব। কিন্তু আমি আজকের জোনগুলো দিয়ে দিচ্ছি, অর্থাৎ সোমবারের জোনগুলো দিয়ে দিচ্ছি। দেখুন সোমবারের জোনগুলো দিয়ে দিচ্ছি। এই সোমবারের এই জোনগুলো নোট করে নেন। এই যে একটা জোন আছে 81 টু 89, 5281 টু 89, এটা মোস্ট ইম্পর্টেন্ট সেলিং এর ক্ষেত্রে। এটা কিন্তু সেলিং এর ক্ষেত্রে একটা মোস্ট ইম্পর্টেন্ট জোন আছে। যদি সেল দেখেন তাহলে রিজেকশন দেখবেন, স্টপ লসের সঙ্গে সেল নেওয়ার চেষ্টা করবেন। আর বাইং জোনগুলো নোট করে নেন, এই বাইং জোনগুলোতে নোট করে নেন। কারণ বাইং জোনের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট জোন হচ্ছে এটা একটা বাইং জোনের 5245 টু 47, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট জোন। এটা একটা ইম্পর্টেন্ট জোন 5148 টু 5154,
84-86, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট জোন। এই জোনগুলো নোট করে নেন। এই জোনগুলোতে বাইং অর্ডার লাগিয়ে রাখতে পারেন, অবশ্যই স্টপ লসের সঙ্গে। ধন্যবাদ।